আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম হলো আলিফুজ্জামান। এটাই হচ্ছে আমার চ্যানেলের প্রথম মহাকাশ সম্পর্কে ভিডিও। আজকে এই ইউনিভার্সে আমি হলাম ব্ল্যাক হোলের অন্যতম রহস্য সম্পর্কে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এখন চলুন শুরু করা যাক। আগে জেনে নেওয়া যাক ব্ল্যাক হোল আসলে কি, ব্ল্যাক হোল কেন সব কিছু নিজের মধ্যে টেনে নেয় এবং কেন তার মধ্যে থেকে সব কিছু বের হয়ে আসতে পারে না। তাহলে চলুন, ব্ল্যাক হোল হচ্ছে মহাবিশ্বের একটি এমন দানবীয় বস্তু যার মধ্যে যা ঢুকে গেলে কিচ্ছু বের হয়ে আসতে পারে না। এবং ব্ল্যাক হোল সম্ভবত তারা ফেটে হয়, কোয়াজি স্টারের মাধ্যমে হয়। কোয়াজি স্টার আসলে কি সেটা আমি পরে বলবো। ওকে, ব্ল্যাক হোল তারা ফেটে হয় এবং এক গ্যালাক্সির মাঝে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল থেকে হয়। আবার আল্ট্রা ম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে। এই আল্ট্রা ম্যাসিভ ব্ল্যাক হোল কিভাবে তৈরি হয় সেটা আমি আল্ট্রা ম্যাসিভ ব্ল্যাক হোলগুলো অনেক ধুলো, অনেক তারা, অনেক পার্টিকেলগুলো নিয়েও সেই ব্ল্যাক হোলটা অনেক বড় হয়ে যায়। এই অনেক বড় মানে কল্পনারও বাইরে। এই অনেক বড় ব্ল্যাক হোলগুলোকে আল্ট্রা ম্যাসিভ ব্ল্যাক হোল বলে। ব্ল্যাক হোলের মধ্যে কিছু ঢুকে যায়, তার থেকে কিছু বের হয়ে আসতে পারে না, কারণ এগুলোর হলো শক্তিশালী গ্র্যাভিটি। গ্র্যাভিটি হচ্ছে যেমন আমাদের পৃথিবীর মধ্যে গ্র্যাভিটি রয়েছে, যেমন আমরা গ্র্যাভিটির মাধ্যমে উপরে যেতে পারি না, যতই গ্র্যাভিটি শক্ত হবে আমরা ততই পৃথিবীর দিকে নিচে চলে যাব। তেমনই ব্ল্যাক হোলের শক্তিশালী গ্র্যাভিটি ফিল্ড রয়েছে। এই কারণে তার হাজার কিলোমিটার, লক্ষ কিলোমিটার সামনে কোনো বস্তু চলে এলে তাকে নিজের মধ্যে টেনে আরো বড় হয়ে যায় এবং আমাদের টেনে নিলে ব্ল্যাক হোল আস্তে আস্তে বড় হতে থাকে। এবং ব্ল্যাক হোলের সবসময় একটা আলটিমেট সাইজ থাকে। এই আলটিমেট সাইজের পরে ব্ল্যাক হোল আর বড় হতে পারে না। ব্ল্যাক হোলের শেষ পরিণতি রয়েছে, একে হকিং রেডিয়েশন বলে। হকিং রেডিয়েশন হলো কোনো পজিটিভ আর নেগেটিভ যখন শোষণ করে নেয় তখন তার থেকে যা রেডিয়েশনগুলো বের হতে থাকে তাকেই বলে হকিং রেডিয়েশন। এই হকিং রেডিয়েশনগুলো বের করতে করতে ব্ল্যাক হোলের ভর শূন্য হয়ে গিয়ে ব্ল্যাক হোল অন্ধকারে মিলে যায়। এই কারণে ব্ল্যাক হোলগুলো এভাবেই মারা যায়। আর ব্ল্যাক হোল টেনে নেওয়ার কারণ হলো গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা আমি বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ব্ল্যাক হোলের সামনে তারায় চলে এলে কি হবে? ব্ল্যাক হোলের সামনে যদি কোনো কিছু বস্তু বা তারা যদি চলে আসে তাকে তার মধ্যে শোষণ করে আরো বড় হয়ে তাকে তার অ্যাক্রেডিটেশন ডিস্কের মাধ্যমে ঘোরাতে থাকে। অ্যাক্রেডিটেশন ডিস্ক হচ্ছে ব্ল্যাক হোলের চারপাশে ঘুরন্ত চাকা। ব্ল্যাক হোলের এই চারপাশে এগুলো ঘুরন্তর কারণ হলো কারণ অ্যাক্রেডিটেশন ডিস্কগুলো আবার ব্ল্যাক হোলের মধ্যে যেতে পারে না, আবার তার গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে সেটা বেরো ভাবতে পারে না। এই কারণে ব্ল্যাক হোলের এই চারপাশে ঘুরন্তকে অ্যাক্রেডিটেশন ডিস্ক বলে। আপনারা ব্ল্যাক হোল সম্বন্ধে তো অনেক কিছু জেনে নিলেন। এখন আমি বলতে চলেছি আল্ট্রা ম্যাসিভ ব্ল্যাক হোলের মধ্যে কি কি রয়েছে। আল্ট্রা ম্যাসিভ ব্ল্যাক হোলের মধ্যে শুধু আমি দুইটা ব্ল্যাক হোলের নাম জানি, এগুলো হলো টন 618 আর ফোনিক্স এ। এইগুলো ব্ল্যাক হোল এতই যে বড়, টন 618 সাধারণত 66 বিলিয়ন সূর্যের সমান, আর ফোনিক্স এ তো 100 বিলিয়ন সূর্যের সমান। মানে যদি ফোনিক্সে যদি একটা ফুটবল মাঠ হয় তাহলে সূর্য একটা মোটর দানার মতো। তাই এই ফোনিক্সের টন 618 যদি সামনাসামনি হয়ে যায় তাহলে সাধারণত ফোনিক্সেই জিতবে, কারণ ফোনিক্সে হলো এতই বড় এবং ম্যাসিভ। ফোনিক্সে এবং টন 618 আসলে অনেকগুলো তারা এবং পার্টিকেলগুলো নিয়ে হয়তো অনেক বড় হয়ে গেছে। টন 618 সাধারণত একটা কোয়াজার তৈরি করে দীর্ঘ সময় ধরে। যখন বিজ্ঞানীরা এটাকে ক্যাপচার করেছিল তখন এটা সাধারণত কোয়াজার তৈরি করছিল। মিল্কি ওয়ে গ্যালাক্সি যার মাঝখানে যেগুলো রয়েছে এটার নাম হচ্ছে স্যাজিটারিয়াসে। তবে এই ব্ল্যাক হোলটা তেমনটা বড় নয়, এটা হচ্ছে আমাদের সূর্যের থেকে শুধুমাত্র 4 গুণ বড়। এটা যদি আমাদের সূর্যের জায়গায় রিপ্লেস করি তাহলে এটা হচ্ছে মানে যে মঙ্গল গ্রহ বৃহস্পতির মধ্যে যে পাথরগুলো রয়েছে তার পর্যন্ত যায়। কিন্তু আমাদের থেকে মনে হলে এটা কিন্তু বড়ই হবে, কিন্তু এর থেকে যতগুলো বড়গুলো ব্ল্যাক হোল রয়েছে, যেমন অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির মাঝখানে ব্ল্যাক হোল, এটার কথা বললে এটা নেপচুন ইউরানাস গ্রহ পর্যন্তও ছুঁয়ে যেতে পারে। যেমন স্টিফেনসন 218 সবচেয়ে বড় তারা। এই তারার নামে যে শুনেনি মানে স্পেস সম্পর্কে ভিডিও দেখে, এই তারা মানে কেউ জানে না, এটা হতেই পারে না। এর থেকে একটু বড় হতে পারে M87 না সরি N31 অ্যান্ড্রোমেডা মাঝখানে ব্ল্যাক হোল। আরও গ্যালাক্সি মাঝখানে ব্ল্যাক হোল রয়েছে, এগুলো এতই বড়। এছাড়াও গ্যালাক্সি মানে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকেও অনেক বড় বড় গ্যালাক্সি রয়েছে।
যেমনই ব্ল্যাক হোলগুলো থাকলেও সেগুলোর থেকে ব্ল্যাক হোল অবশ্যই হতে পারে। আমার হয় ফোনিক্সে এই ইউনিভার্সের সবচেয়ে বড় ব্ল্যাক হোল, কিন্তু এর থেকেও বড় ব্ল্যাক হোল পাওয়া যেতে পারে বিজ্ঞানীরা অনুমান করেন। ব্ল্যাক হোল 2010 সালে খুঁজে পাওয়া গেছে ফোনিক্সে, এবং টন 618 খুঁজে পাওয়া গেছে 1970 সালে। হ্যাঁ, টন 618 1970 সালে খুঁজে পেয়েছিল, এবং বিজ্ঞানীরা মনে করেছিলেন এটাই হয়তো ইউনিভার্সের সবচেয়ে বড় ব্ল্যাক হোল। কিন্তু ফোনিক্সে 2011 সালে ক্যাপচার করা হয় শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে। তখন তারা যে এটা যে এতই বড় দেখেছিলেন, তখন একে ইউনিভার্সের সবচেয়ে বড় ব্ল্যাক হোল হিসেবে ঘোষণা করে। আচ্ছা ঠিক আছে, আপনারা হয়তো এবার জানতে চলেছে কোয়াজি স্টার সম্পর্কে। কোয়াজি স্টার সম্পর্কে আমি বলতে চাই, ইউনিভার্স যখন মানে বিগ ব্যাং যখন হয়েছিল, বিগ ব্যাং এর সময় এই কোয়াজি স্টার সাধারণত তৈরি হয়েছিল, এবং এখান থেকে তার কোরের মধ্যে ব্ল্যাক হোল থাকে। এই ব্ল্যাক হোলগুলো আস্তে আস্তে কোয়াজি স্টারকে শোষণ করতে থাকে, এবং ব্ল্যাক হোলগুলো বড় হয়ে থাকে। এটা হচ্ছে কোয়াজি স্টারের বৈশিষ্ট্য। এবং বিগ ব্যাং হচ্ছে কি? বিগ ব্যাং হচ্ছে একটা সাধারণত একটা বিন্দুর থেকে, বিন্দুর আগে তো বিজ্ঞানীরা তো জানে না, বিজ্ঞানী জানেন কি যে অনুমান করেন কি যে বিন্দুর থেকে একটা ব্লাস্ট হওয়া আস্তে আস্তে ইউনিভার্স বড় হতে চলেছে, এবং এই ইউনিভার্সটা আস্তে আস্তে এক সময় আল্ট্রা সাইজে চলে যাবে, যা আমরা কল্পনাও করতে পারবো না। আর এমনিতেও আমরা কল্পনাও করতে পারি না কি যে ইউনিভার্সটা আসলে কতটা বড়। প্রাইমোর্ডিয়াল ব্ল্যাক হোল। প্রাইমোর্ডিয়াল ব্ল্যাক হোলগুলো যে এত ছোট হয়, একদম পরমাণুর সমান। পরমাণুর সমান হলেও এইগুলোর ভর হলো একেবারে মাউন্ট এভারেস্টের সমান। তাহলে বুঝতেই পারছেন ব্ল্যাক হোলে আসলে কতটা ক্ষমতা। এখন চলে আসেন ব্ল্যাক হোলের মধ্যে যে আসলে কি রয়েছে। ব্ল্যাক হোলের মধ্যে আসলে যা আছে কিচ্ছু দেখা যায় না, এর থেকে লাইটও এসকেপ করতে পারে না। তাহলে বোঝাই যাচ্ছে ব্ল্যাক হোলের মধ্যে সব কিছু অন্ধকার, এবং ব্ল্যাক হোলের মধ্যে চলে গেলে মৃত্যু তো অনিবার্য। অক্সিজেনের শেষে তো এমনি মারা যেতে হবে, এমনি তো ব্ল্যাক হোলের মধ্যে গেলে তার থেকে বের হয়ে আসা একদম অসম্ভব। ওকে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর থেকে ভিডিও করবো না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এবং এই লুকাস এক্স ডায়রথ এই চ্যানেলটাকে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং শেষে একটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা আপনার এখনই সময়টা শেষ করে দেবেন। এবং আপনাদের সময়ের জন্য এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনই আমি এই ভিডিওটা বন্ধ করেছি। বাই বাই।